এনেছেন, আমাকে বের করে আনছেন, আমাকে কিছু দিয়েছেন। বাংলাদেশ তৈরি যেখানে যায় সেখানে আল্লাহর রহমতে সেই কোথায় সেই মনে করতেছেন কি করে বসে রয়েছে শুনতে পারি না। আজকে আমার লক্ষ্য উন্নয়নের রাজনীতি এবং কর্মসংস্থানের রাজনীতি, এই দুটো নিয়ে আমি রাজনীতি করতে চাই। আমার বিএনপির রাজনীতির ধারে শিষ্ট আছে, ধারে শিষ্ট আমি থাকবো, ভাগ্যধারের যে বিএনপি হিসেবে থাকবো। আমাদের যে আমি অনেক নির্যাতিত হয়েছে সভাপতি, আমার চেয়ে অনেক 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 বেশি নির্যাতিত হয়েছে এবং খালেদা জিয়া এবং ওনার পরিবার, আমাদের নেত্রীর পরিবার, ওনাদের যে নির্যাতন সেটা বলে শেষ করা যাবে না। উনি এই বয়সে উনি জেলে খেটেছেন দীর্ঘদিন, উনার এক ছেলে শাহাদাত বরণ করেছেন। আমার নেত্রীর বড় ছেলে আমাদের চেয়ারম্যান তারেক রহমান নির্বাচিত অবস্থায় 8 বছর যাবৎ ধরে আছে। এখন ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন ওনার জন্য, আমার নেতার জন্য। একদিন চেয়ারম্যান ছিল তারেক রহমানের জন্য যে তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে পারেন, সেই জন্য আপনারা দোয়া করেন। এই দেশের এই গণতন্ত্র, এই স্বাধীনতা, এই সার্বভৌমত্ব, এই জনগণের মান সম্মান ইজ্জত জনগণের দায়িত্ব দেওয়ার জন্য আর কেউ আছে? কে আছে? তার সাথে আমাদের কোন নেতা আছে? আবার বলেন, কেন বলেন? এমন তারেক রহমানকে আপনি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? ওনার জন্য দোয়া করবেন, দোয়া করবেন ভাইয়া, আমাদের পিছনে দোয়া করবেন। আমার নেত্রীর শরীর ভালো লাগছে, সেটা আগে আমি গিয়েছিলাম ওনার বাসায়, আমার নেত্রীকে দেখে আসছি এবং অনেক করছিলাম। আমার সাথে আমার সহকর্মী এবং আমার ছেলে গিয়েছিল। ওনার শরীরটা আসলে ভালো না, ওনার জন্য প্রাণ ভরে দোয়া করবেন। আমি আবেদনটা আপনাকে এমনভাবে আমি করতে চাই, ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন খায়াত দরাজ করেন এবং সুস্থ থাকেন। আমার নেতার জন্য দোয়া করবেন। পরিশেষে আমি বলতে চাই, আজকে আমি যখন আসলাম আমি জিজ্ঞেস করলাম আমার মহানগরের নেতৃত্ব আছে, আমাদের পুরা নেতৃত্ব আসছেন, কিন্তু খালি একজন নেতৃত্ব আমি জিজ্ঞেস করলাম নেতৃত্ব নাই, কেন নাই? রফিকে জিজ্ঞাসা করলাম, রফিকের বাড়ি পুড়ে আসবি, আমাদের কারণকে জিজ্ঞাসা করলাম, বলে ভাই একটা ব্যাপার আছে, ওনার দিকে আসেন না। কি এক ঘটনা ঘটছিল বেশ কিছুদিন আগে, আপনার